একবার গাধা বাঘকে বলছে, দাদা ঘাস নীল হয়। তো বাঘ বলছে, বেয়াদব করছি সমস্যাতে, ঘাস সবুজ হয়। তো গাধা বলছে, না দাদা, তুমি তোমার চোখের চেক আপ করাও, ঘাস নীল হয়। তো বাঘ বলছে, তুই আবার আমার সঙ্গে বেয়াদব করছিস, চল রাজার কাছে। তো দুজন রাজার কাছে যায়। তো রাজার কাছে যাওয়ার পর বনের রাজা সিংহ, তো সিংহর কাছে যায়। সিংহর কাছে যাওয়ার পরে বাঘ বলতে, দাদা দেখো, ও বলছে ঘাস নাকি নীল হয়, আপনি তো জানেন ঘাস তো সবুজ, তাই না? তো সিংহ দুজনের দিক তাকায়, বাঘ এবং গাধার দিকে তাকায়, তাকিয়ে বলে যে বাঘকে 50টা চাবুক মারো। তো গাধা শুনে হাসতে হাসতে লাফাতে লাফাতে চলে যায়। তো গাধা যাওয়ার পরে বাঘ বলে, দাদা আপনি তো জানেন, আপনি তো রাজা, আপনার তো জানেন যে ঘাস সবুজ হয়। তারপর সিংহ বলে, হ্যাঁ আমি জানি ঘাস সবুজ, কিন্তু আমি তোকে ঘাস সবুজ না নীল এটার জন্য মারছি না, আমি তোকে মারছি কারণ তুই গাধার সাথে তর্ক করছিস। কখনো গাধার সাথে তর্ক করবেন না। আমাদের আশেপাশে অনেকে, আপনি যদি নতুন কিছু করতে চান তাহলে আপনাকে বোকা মনে করবে, এবং আপনি যদি বেশিরভাগই আপনি যদি পড়াশোনা করে আপনি আপনার মতো করে বলেন, আর আপনাকে বোকা মনে করবে। কারণ যেভাবে সমাজ চলে আসতেছে, হঠাৎ করে কিছু বলতে গেলে আপনাকে বোকাই মনে করবে। এই কারণে আপনি আপনার মতো কাজ করেন, আপনি তর্ক করতে যাবেন না। জঙ্গলে বাঘ আছে, কুকুর আছে, শুয়োর আছে। এখন শুয়োর কি মনে করবে যে কোথাও কচু পাওয়া গেলে অনেক ভালো হবে, সে কচু খেতে পারবে, এবং ময়লা পাইলে অনেক ভালো হবে তার জন্য, সে পেট ভরে খেতে পারবে। এবং বাঘ কি মনে করবে, একটা হরিণ অথবা মোষ এগুলো ধরতে পারলে তার সে পেট ভরে খেতে পারবে। এখন আর কুকুর কী মনে করবে, একটা হাড্ডি পেলে তার হয়তো দিন চলে যাবে, সে একটা হাড্ডিতেই খুশি। এখন বাঘ যদি মনে করে যে শুয়োর কী ভাবতেছে, তাহলে কি তার কাজ হবে? মানে শুয়োর তো ভাবতেছে সে ময়লা পাইলেই খুশি। এখন বাঘ যদি মনে করে যে আমি ওর মনে কী চলছে এটা জানি, জেনে আমি সেটারে কাজ করি, তাহলে কি কাজ হবে? দুনিয়াতে সবচাইতে বড় বোকামটি হচ্ছে অন্যের মনের ভিতর কী আছে সেটা ভাবা। অন্য কী ভাবছে, কী করছে সেটা আমাদের জানার দরকার নেই। আমরা যেটা ভাবছি, যেটা করার চাচ্ছি সেটা করে যাই, এবং কন্টিনিউ করে যেতে হবে, এবং অনেক পরিশ্রম করে করতে হবে, তাহলেই ওইটার ফলাফল অনেক ভালো পাবো।